আমরা সেই ছোট্ট থেকেই জেনে আসছি সূর্য মানে শক্তির উৎস। এই পৃথিবীতে প্রাণের উৎপত্তি ও তার বিকাশ, আলো, শক্তি, তাপমাত্রার মধ্যে সামঞ্জস্য সব কিছুই কিন্তু সূর্যের জন্য। তার অনুপস্থিতিতে আমাদের অস্তিত্ব কখনোই সম্ভব হতো না। কিন্তু বৈজ্ঞানিক তথ্যসূত্রের মাধ্যমে জানা যাচ্ছে বিশেষ কিছু সময় সূর্য থেকে নির্গমন হয় বিশেষ কিছু ক্ষতিকারক রেস, যা পৃথিবী ও তার মধ্যে সমস্ত কিছুর ওপর সরাসরি প্রভাব ফেলে। যে ঘটনাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সোলার স্টর্ম। এরকমই এক ঘটনা আজ থেকে 160 বছর আগে 1859 সালে ঘটে। যে বছর সেপ্টেম্বর মাসের 1 ও 2 তারিখে আকাশ উজ্জ্বল রং বেরঙের আলোক রশ্মিতে ঢেকে গেছিল। এমনকি কিছু কিছু স্থানে সেই উজ্জ্বলতা এত বেড়ে গেছিল যে দিন ও রাত্রের মধ্যে পার্থক্যই করা যাচ্ছিল না। কিন্তু সেই ঘটনা সমগ্র ইউরোপ ও নর্থ আমেরিকার ওপরে ভয়ানক প্রভাব ফেলে। এর দরুন অসংখ্য ইলেকট্রনিক ডিভাইসেস খারাপ হয়ে যায়, এমনকি তার অপারেটররা ইলেকট্রিক শক পর্যন্ত পায়। ইলেকট্রনিক ডিভাইসেস ছাড়াও মানব জীবনের ওপরেও এই ঘটনার প্রভাব পড়ে। যদিও বা দীর্ঘ সময় পরে বোঝা যায় সেই ঘটনা ছিল সোলার স্টর্ম, যাকে এখন দ্য ক্যারিংটন ইভেন্ট নামে আমরা জানি। যদিও বা এই ঘটনা যখন ঘটেছিল তখন আমরা প্রযুক্তিগতভাবে এত উন্নত ছিলাম না। যদি আজ 2019 সালে এমন ঘটনা ঘটে, সেই ক্ষতিপূরণ হয়তো আমরা কোনোদিনই আর করতে পারবো না। তার দরুন হয়ে থাকা সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাপই করা অসম্ভব। এবার আমাদের বুঝতে হবে সোলার স্টর্ম আসলে কি। বিশেষ কিছু সময় বিশেষ কারণে সূর্যের মধ্যে বিস্ফোরণের দরুন নির্গমন হয় প্রচুর পরিমাণে এনার্জি, যা স্পেসের মধ্যে ছড়িয়ে যায়। যদিও বা এই ঘটনার 2 বিশেষ প্রকার আছে। প্রথম সোলার ফ্লেয়ার্স, যা হলো সূর্যের মধ্যে ঘটে থাকা প্রকাণ্ড এনার্জেটিক্যাল ব্লাস্ট, যার দরুন প্রচুর পরিমাণে এনার্জি স্পেসের মধ্যে ছড়িয়ে যায়। এই বিস্ফোরণে ফায়ারিং রেঞ্জে এসে গেলে এর সরাসরি প্রভাব গিয়ে পড়বে পৃথিবীর ওপরেও। যদিও বা সেই এনার্জি পৃথিবীর অ্যাটমসফিয়ার এবং ম্যাগনেটিক ফিল্ডকে ভেদ করে সরাসরি পৃথিবীর ওপরে গিয়ে পড়বে না, কিন্তু আউটার স্পেসে থাকা স্যাটেলাইটগুলিকে নিঃসন্দেহে নষ্ট করে দেবে। দ্বিতীয় প্রকারটি হলো কোরোনাল ম্যাস ইজেকশন, যাকে CMEও বলা হয়ে থাকে। জানিয়ে রাখি, এরই দরুন ঘটেছিল 1859 সালে দ্য ক্যারিংটন ইভেন্ট, যা এই ভিডিওর প্রথমেই আমরা আলোচনা করেছি। এই প্রসঙ্গে জানা যাচ্ছে কোনো বৃহৎ আকার ও শক্তিশালী কোরোনাল ম্যাস ইজেকশন বা CME পৃথিবীর ওপরে প্রচণ্ড ক্ষয়ক্ষতি করতে পারে। এই বিস্ফোরণের দরুন সূর্য থেকে নির্গমন হয় ম্যাগনেটাইজ প্লাজমা, যা সোলার উইন্ডের মাধ্যমে স্পেসের মধ্যে ছড়িয়ে যায়। জানিয়ে রাখি, তার যাত্রাপথে পৃথিবীর আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি এরকমটা হয় তার দরুন সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রচুর। আসলে আজ অবধি অনেকবারই এরকম ঘটনা ঘটে গেছিল, কিন্তু সেই সময় আমরা প্রযুক্তিগত এবং ইলেকট্রনিক ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ এত বেশি উন্নত ছিলাম না, তাই এই ঘটনার প্রভাব খুব একটা বুঝতে পারিনি। কিন্তু ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে তা সম্পূর্ণ অন্য রকমের হবে। পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে হয়তো অন্ধকারের চাদরে ঢেকে যেতে পারে। জানেন, 2012 সালে খুব ক্লোজ কল হয়েছিল, যখন সূর্য থেকে নির্গমন হওয়া ম্যাগনেটাইজ প্লাজমা পৃথিবীর একদম কাছ দিয়ে বেরিয়ে যায়। যে দূরত্ব অ্যাস্ট্রোনমিক্যাল স্কেলে পৃথিবীর সময় অনুযায়ী 9 দিন ছিল। সুতরাং এই ম্যাগনেটাইজ প্লাজমা যদি 9 দিন আগে সূর্য থেকে নির্গমন হতো, তা সরাসরি এসে ধাক্কা খেত পৃথিবীর সঙ্গে। অন্যদিকে 1989 মানে 1989 সালে এরকমই এক ঘটনা ঘটে, যার প্রভাব খুব একটা বেশি না হলেও এর দরুন 6 মিলিয়ন ক্যানাডিয়ান মানুষজনদের উইদাউট ইলেকট্রিসিটি মানে বিদ্যুতের সুযোগ সুবিধা ছাড়াই থাকতে হয়। সম্ভাবনা, যদি এরকম লার্জ স্কেলের কোনো সোলার স্টর্মের প্রভাব এসে পড়ে পৃথিবীর ওপরে, তার দরুন মুহূর্তের মধ্যেই পৃথিবীর বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স ইলেকট্রনিক ডিভাইসেস খারাপ হয়ে যাবে। টেলিভিশন, টেলিফোন, স্যাটেলাইট, মিলিটারি সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম সমস্ত কিছু রীতিমতো নষ্ট হয়ে যাবে, যার দরুন সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ $2 ট্রিলিয়ন।
2011 সালে জাপানে যে সুনামি হয়েছিল তার দরুন হয়ে থাকা ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল 411 বিলিয়ন ইউএস ডলার। সুতরাং তা এই সম্ভাব্য ক্ষয়ক্ষতির সামনে 5 ভাগের 1 ভাগ। বিজ্ঞানীরা এটাও জানিয়েছে কখনো যদি সিএমই বা কোরোনাল ম্যাস ইজেকশনের স্কেল তার ম্যাক্সিমাম হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে 20 ট্রিলিয়ন ইউএস ডলার। যে ক্ষয়ক্ষতি থেকে ফিরে দাঁড়ানো হয়তো আমাদের দ্বারা কোনোদিনই সম্ভব হবে না। মিস্ট্রি বক্স বাংলার আজকের এই তথ্যমূলক রোমাঞ্চকর পর্বে আমরা আলোচনা করলাম সোলার স্টর্ম, সোলার ফ্লেয়ার্স এবং সিএমই মানে কোরোনাল ম্যাস ইজেকশনের ব্যাপারে। আশা করি বুঝতে পারলেন সূর্যের অবদান যতই বেশি হোক না কেন তার দ্বারা সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু ভীষণ। আশা করি আজকের এই পর্বটি ছিল তথ্যমূলক, যেখান থেকে আপনি নতুন কিছু শিখলেন, নতুন কিছু জানলেন। আশা করি আপনার ভালো লেগেছে। অনুরোধ রইল ভিডিওটিকে ছেড়ে যাওয়ার আগে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুভ দিন।